দর্শক, এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে, যেটি দর্শক বলছিলাম যে দিন গড়িয়ে এখন রাত হয়েছে, কিন্তু এখান থেকে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাননি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা টানা 2 দিন ধরে যে আন্দোলন করছে 3 দফা দাবি নিয়ে, তারা সে আন্দোলনে এখনও অনড় রয়েছে। তারা বলছে যে তাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং তাদের দাবি আদায় হলেই পরে তারা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফিরে যাবেন। দর্শক, আমরা সকাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন 3 দফা দাবি নিয়েই তাদের আজকের এই আন্দোলন। সেখানে তারা বলছেন আবাসিক ভাতা 70% প্রদান করা, দ্বিতীয় ক্যাম্পাসের যে নির্মাণের কাজ দৃশ্যমান অগ্রগতি, প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা এবং দ্রুত বাস্তবায়নের জন্যই তাদের আজকের এই আন্দোলন কর্মসূচি। দর্শক, আমরা যেটি দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে, বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা মুহুর্মুহু এখানে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের ভাষা এবং তাদের যে বিক্ষুব্ধতার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে আসলে দিন শেষে এই আন্দোলন অনেক বেশি তুঙ্গে উঠেছে এবং গতকালকে থেকে শুরু করে তাদের এই আন্দোলন আরও বেশি তীব্র হয়েছে। দর্শক, আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি। তারা যেটি বলছেন যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা সেখানে গিয়েছেন। তারা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারে অনেক পথ ঘোরার পরেও কোনো লাভ হচ্ছিল না। তার পরিপ্রেক্ষিতে তারা রাজপথে নেমে এসেছেন এবং তাদের দাবি যে এই রাজপথের মাধ্যমেই তাদের আন্দোলনকে তারা সফল করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরার পর তারা যেটি পারেননি, সর্বশেষ তারা রাজপথে আসতে হয়েছে বলে তারা মনে করেন। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি বলছে এই আন্দোলন সম্পর্কে। আপনারা এখন রাত হয়ে গেছে, রাত গড়িয়ে পড়েছে, আপনারা এখনও এখানে কি করছেন বা কতক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন চলবে? আমরা গতকাল দুপুর থেকে এখানে আমাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলনরত রয়েছি। তো এখন পর্যন্ত আমাদের আন্দোলনের দাবিগুলো মেনে নেওয়া হয়নি। আমাদের প্রশাসন, আমাদের ভিসি, আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা সবাই অবস্থান করছে। প্রশাসনের কোনো লোক এসে এখন পর্যন্ত আমাদের সাথে সুষ্ঠু কোনো কথা বলেনি, কোনো সমাধান দেয়নি। তো এতটুকু বলছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হচ্ছে, তারা আমাদের দাবিগুলো পূরণ করে এটার সুস্পষ্ট ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। গতকালকে যে সংঘর্ষ হলো পুলিশের সাথে বা ধাওয়া পাল্টা দেওয়া, সে বিষয়ে শিক্ষার্থীদের অভিমত কি? আমরা বিষয়টা আমাদের জন্য খুবই ব্যথিত ছিল। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম। প্রথমে আমাদের আন্দোলনটা ছিল আমাদের ন্যায্য দাবি আদায়ের। এখন আমাদের আন্দোলনটা শুধু ন্যায্য দাবি আদায় নেই, এখন আমাদের আন্দোলনটা প্রতিবাদেও পরিণত হয়েছে। আমরা দেখেছি যে এই একই জায়গায় অন্যান্যরা আন্দোলন করলে তাদের কিভাবে ট্রিট করা হয় এবং আমাদের কিভাবে করা হয়েছে, যেটা সম্পূর্ণ অন্যায় ছিল। এবং আমাদের পিতৃসুলভ শিক্ষকদের প্রতি যেভাবে তারা আক্রমণ করেছে, তাদের অবশ্যই এটা সুস্পষ্ট ভাবে আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং এটার বিবৃতি তাদের প্রকাশ করতে হবে। প্রশাসন থেকে এটা সম্পর্কে কথা বলতে হবে। দর্শক, আমরা যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা যে বলছিল যে গতকালকে যেখানে ছাত্রদের উপরে হঠাৎ করে কাকরাইল মোড়ে এবং যে কাকরাইল মসজিদের সামনে এসে তারা যখন পৌঁছে, তখন তাদের দাবি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে অতর্কিত তাদের উপর হামলা করা হয় এবং পুলিশ যে তাদের উপর চড়াও হয়েছে এ বিষয়ে তারা অনেক বেশি ক্ষুব্ধ হয়েছে। সেজন্য তারা আজকে যেটি বলছে যে তারা পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা বা পুলিশ যাতে তাদেরকে এই যে অন্যায় আচরণটি করলো এ ব্যাপারে তারা অনেকটাই প্রতিবাদ জানিয়েছে। দর্শক, রাত আস্তে আস্তে অনেক বেশি গড়িয়ে যাচ্ছে। আমরা এটি দেখলাম এখন পর্যন্ত যমুনার সামনে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে।